সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা আমাদের পূর্ববর্তী অংশে কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটি নিয়ম শিখেছিলাম। বাকি অংশগুলো এখন আলোচনা করছি। তোমরা লক্ষ্য করবে যে নবম দশম শ্রেণীতে বেশ অনেকগুলো নিয়ম আছে, যেগুলি ভিন্ন ভিন্ন সেন্টেন্সে কমপ্লিটিং সেন্টেন্স হয়ে থাকে। তো আমরা এর আগে 5টি নিয়ম শিখেছিলাম, এখন আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। তোমরা লক্ষ্য করবে প্রথমেই আছে ইট ইজ লং টাইম অথবা ইট ওয়াজ লং টাইম। ইট ইজ লং টাইম সিন্স, ইট ওয়াজ লং টাইম সিন্স, এমন ধরনের যদি থাকে তাহলে প্রথম অংশে যদি দেখা যায় ভার্বটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ মেইন ভার্ব থাকে, আর দ্বিতীয় অংশে ভার্বটি যদি, তাহলে দ্বিতীয় অংশে ভার্বটি হবে পাস্ট ফর্ম। তোমরা দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ইট ইজ লং টাইম সিন্স। লক্ষ্য করবে ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম সিন্স, এরপরে ভার্বটি আই, সাবজেক্টটি আই, মিট মানে ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু মানে পাস্ট ফর্ম হয়েছে, আই মিট হিম। এরপরে তোমরা লক্ষ্য করো প্রথম অংশে ভার্বটি যদি ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকে, তাহলে দ্বিতীয় অংশে ভার্বটিতে দ্বিতীয় অংশে ভার্বটির আগে হবে হ্যাড এবং ভার্বটি হবে পাস্ট পার্টিসিপলের। তো তোমরা লক্ষ্য করো দ্বিতীয় সেন্টেন্সটি, ইট ওয়াজ লং টাইম, ইট ওয়াজ লং টাইম সিন্স আই হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মিট হিম, আই হ্যাড মিট হিম। তো এই হচ্ছে আমাদের ইয়েতে যদি ইট ইজ লং টাইম অর্থাৎ ইজ থাকে, এখানে লক্ষ্য করবে প্রথম অংশের যে সেন্টেন্সটা আছে এই সাবজেক্টের পরে আছে ইজ, এরপরে লং টাইম সিন্স আই মিট হিম, অর্থাৎ দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট ভার্বটি হয়েছে পাস্ট ইনডিফিনিট ফর্মের। আবার প্রথম অংশে সাবজেক্টের পরে আছে ওয়াজ থাকার কারণে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে হ্যাড, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা পরবর্তী নিয়মটি দেখি। পরবর্তী নিয়মে একটা লক্ষ্য করবে যদি হয়েন থাকে, ঠিক হয়েন থাকলেও একই নিয়ম, প্রথম অংশে ভার্বটি বি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হলে দ্বিতীয় অংশে ভার্বটি হবে ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম। আবার প্রথম অংশে ভার্বটি যদি ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকে, তাহলে দ্বিতীয় অংশে ভার্বটির আগে হ্যাড হবে এবং পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তোমরা এখানে এক্সাম্পল লক্ষ্য করো, প্রথম অংশে আছে 1971 ইজ, এখানে ইজ ভার্বটি প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 থাকার কারণে দ্বিতীয় অংশে ভার্বটি উই গট মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গট ফ্রিডম। এরপরে লক্ষ্য করো 1971 ওয়াজ দ্য ইয়ার, ওয়াজ, এখানে ওয়াজ ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ ভি2, এই কারণে দ্বিতীয় অংশে হোয়েন উই হ্যাড, ভার্বের আগে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল গট ফ্রিডম, গটেন, এই ধরনের। তাহলে কি দেখলাম আমরা, আগে ইজ থাকার কারণে পরের অংশে ভার্বটি পাস্ট ফর্ম গট, আগে ওয়াজ থাকার কারণে পরের অংশে ভার্বটি পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট ফর্ম হ্যাড গট। এরপরে আমরা আসি ভিন্ন একটা নিয়ম। অনেক সময় আমরা দেখি সাবজেক্টের পরে হুইচ, সাবজেক্টের পরেই হুইচ। লক্ষ্য করো সীমা এমন ধরনের থাকে, এরপরে ভার্ব, সীমা ইজটা হচ্ছে এখানে ভার্ব, এরপরে অবজেক্ট এ লিটল গার্ল, এরপরে আবার ভার্ব ইজ, এরপরে অবজেক্ট মাই স্টুডেন্ট। তো এই ধরনের সেন্টেন্সটা আমরা দেখি আবার স্ট্রাকচারটা, সাবজেক্ট হুইচ ভার্ব, এই অংশটুকু পর্যন্ত থাকে সাধারণত, এরপরের অংশটুকু তোমার কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করতে গেলে কি আনতে হবে, একটা অবজেক্ট, এরপরে আবার একটা ভার্ব, এরপরে একটা অবজেক্ট। তাহলে সীমা ইজ এ লিটল গার্ল ইজ মাই স্টুডেন্ট। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, দি পেন
which is on the table. The pen which is on the table is blue. অর্থাৎ একটা কলমকেই সমর্থন করে আছে, কলমটা আছে কোথায় এবং কলমটার কালার কি, একটা থেকেই একটা পুরো ডিসক্রিপশন আমরা এই সেন্টেন্সের মাধ্যমে দিতে পারি। তো আমরা এখানে 3টি নিয়ম দেখলাম। পরবর্তী অংশে আমরা আসি। লক্ষ্য করো, সেন্টেন্সটিতে যদি লেট অ্যালোন থাকে, লেট অ্যালোন অর্থ হচ্ছে ভাবা যায় না, কল্পনা করা যায় না এমন। তো এই ধরনের যদি থাকে তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব? সম্ভবত এইটুকু থাকতে পারে, আই ক্যান পাস ইন দ্য স্কুল ড্যাশ ড্যাশ, এরপরের অংশটা তোমার ফিল আপ করতে হবে। অথবা এই ধরনের থাকতে পারে, আই ক্যান পাস ইন দ্য স্কুল লেট অ্যালোন। লেট অ্যালোন থাকলে এরপরে তোমার এইটার থেকে তুলনামূলক বড়, কারণ হচ্ছে এখানে যেহেতু ছোট জিনিসটাই পারি না, বড় জিনিসটা পারবো না, কল্পনাই করা যায় না এমন ধরনের দিতে হবে। যেহেতু আমি স্কুলই পাস করতে পারি না, আমার দ্বারা কলেজের কল্পনা করা সম্ভব নয়, এই ধরনের হতে পারে। আই ক্যান পাস ইন দ্য স্কুল লেট অ্যালোন কলেজ। অথবা থাকতে পারে, আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি না, লেট অ্যালোন স্পিক ইংলিশ, বলা তো দূরের কথা, অর্থাৎ বলা তো কল্পনাই করতে পারি না, বলা তো ভাবাই যায় না। তো এই ধরনের থাকতে পারে। এরপরে দেখো, ইনকমপ্লিট সেন্টেন্সটিতে থাকতে পারে ইনস্টিড অফ, ইন লিউ অফ। ইনস্টিড অফ এবং ইন লিউ অফ অর্থ হচ্ছে পরিবর্তে। যেমন এই ধরনের সেন্টেন্সটা এই ধরনের এমন হবে, আই টুক পেন ড্যাশ, এইটুকু থাকতে পারে। তখন তুমি কি দেবে? আই টুক পেন ইনস্টিড অফ বুক অর খাতা অর নোটবুক। আই ড্রিঙ্ক টি ইনস্টিড অফ ওয়াটার অর মিল্ক। আবারও আমরা যাই, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, এই দুইটা সেন্টেন্স সাধারণত পরিবর্তে অর্থ বসে। তো এখানে প্রথম অংশে একটা নাউন যদি থাকে বা প্রনাউন থাকে, তো এইটার পরিবর্তে সাধারণত নাউন থাকে, নাউনের পরিবর্তে আরেকটা নাউন তুমি ব্যবহার করবে ইনস্টিড অফের পরে বা ইন লিউ অফের পরে। আই টুক প্যান ইনস্টিড অফ বুক, আই ড্রিঙ্ক টি ইনস্টিড অফ ওয়াটার অর ইন লিউ অফ ওয়াটার। তারপরে তোমরা লক্ষ্য করবে, হ্যাড বেটার উড রেদার থাকলে, হ্যাড বেটার উড রেদারের অর্থ হচ্ছে বরং ভালো, এর চেয়ে ভালো, বরং ভালো। হ্যাড বেটার বা উড রেদার যদি থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? তো তোমরা একটা এক্সাম্পল লক্ষ্য করো, আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার গো নাও, অথবা আই উড রেদার ইট নাও। এই ধরনের আই হ্যাড বেটার থাকলো, এরপরের অংশটা তুমি ফিল আপ করবে গো নাও, ইট নাও বা রাইট নাও অর রিড নাও, অনেক কিছু আমরা দিতে পারি। সো দ্যাট যদি থাকে, লক্ষ্য করবে তোমরা, সো দ্যাট থাকলে ভার্বটি, সো দ্যাটের আগের ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এর যে আদার ক্লজটা বা ইনকমপ্লিট অংশটা কীভাবে কমপ্লিট করব? প্রথমে সাবজেক্ট, পরে ক্যান অথবা মে, ক্যান উইল শ্যাল মে প্লাস ভার্বের মানে V1 মূল ফর্ম প্লাস অবজেক্ট। আবার যদি পাস্ট ফর্ম থাকে তাহলে সাবজেক্টের পরে উড, মাইট, এরপরে ভার্বের মূল ফর্ম পরে অবজেক্ট। আমরা এক্সাম্পলে যাই, আই রিড বুক, আই রিড বুক সো দ্যাট, এখানে রিডটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এই কারণে সো দ্যাট আই ক্যান লার্ন লেসন্স, আই ক্যান, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে ক্যান, মে, এরপরে মেইন ভার্ব। আবার যদি এমন হতো, আই রুট মোর, আমি অধিক লিখেছিলাম, সো দ্যাট আই কুড গেট মোর মার্ক। এখানে রোডটা পাস্ট ফর্ম থাকার কারণে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে কুড হয়েছে, এরপরে ভার্বের মেইন ফর্ম হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিটিংয়ের এই অংশটুকু ক্লাস করলাম। পরবর্তী অংশে আমরা বাকি অংশগুলো আমরা শেষ করব আগামীকালকে। তো আশা করছি সবাই ক্লাসগুলো ফলো করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই দেখবে সবগুলো সহজ হয়ে যাবে। তো বাড়িতে বসে, যেহেতু করোনাকালীন সময়, বাড়িতে বসে লেখাপড়া ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা করা উচিত নয়। আর আমরা যতটুকু প্রয়োজন, যার যে কেউ কোনো সমস্যায় পড়লে
আমাদের কাছে ইনফর্ম করলেই আমরা বাকিটা সলভ করে দেব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা আমাদের পূর্ববর্তী অংশে কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটি নিয়ম শিখেছিলাম, বাকি অংশগুলো এখন আলোচনা করছি। তোমরা লক্ষ্য করবে যে নবম দশম শ্রেণীতে বেশ অনেকগুলো নিয়ম আছে যেগুলি ভিন্ন ভিন্ন সেন্টেন্সে কমপ্লিটিং সেন্টেন্স হয়ে থাকে। তো আমরা এর আগে 5টি নিয়ম শিখেছিলাম, এখন আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। তোমরা লক্ষ্য করবে প্রথমেই আছে ইট ইজ লং টাইম অথবা ইট ওয়াজ লং টাইম। ইট ইজ লং টাইম সিন্স, ইট ওয়াজ লং টাইম সিন্স, এমন ধরনের যদি থাকে তাহলে প্রথম অংশে যদি দেখা যায় ভার্বটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ মেইন ভার্ব থাকে, আর দ্বিতীয় অংশে ভার্বটি যদি, তাহলে দ্বিতীয় অংশে ভার্বটি হবে পাস্ট ফর্ম। তোমরা দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ইট ইজ লং টাইম সিন্স। লক্ষ্য করবে ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম সিন্স। এরপরে ভার্বটি আই, সাবজেক্টটি আই, মিট মানে ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ ভি2, ভি2 মানে পাস্ট ফর্ম হয়েছে আই মিট হিম। এরপরে তোমরা লক্ষ্য করো প্রথম অংশে ভার্বটি যদি ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকে তাহলে দ্বিতীয় অংশে ভার্বটিতে দ্বিতীয় অংশে ভার্বটির আগে হবে হ্যাড এবং ভার্বটি হবে পাস্ট পার্টিসিপলের। তো তোমরা লক্ষ্য করো দ্বিতীয় সেন্টেন্সটি, ইট ওয়াজ লং টাইম, ইট ওয়াজ লং টাইম সিন্স আই হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মিট হিম, আই হ্যাড মিট হিম। তো এই হচ্ছে আমাদের ইয়েতে যদি ইট ইজ লং টাইম অর্থাৎ ইজ থাকে, এখানে লক্ষ্য করবে প্রথম অংশের যে সেন্টেন্সটা আছে এই সাবজেক্টের পরে আছে ইজ, এরপরে লং টাইম সিন্স আই মিট হিম, অর্থাৎ দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট ভার্বটি হয়েছে পাস্ট ইনডিফিনিট ফর্মের। আবার প্রথম অংশে সাবজেক্টের পরে আছে ওয়াজ থাকার কারণে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে হ্যাড পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা পরবর্তী নিয়মটি দেখি। পরবর্তী নিয়মে একটা লক্ষ্য করবে যদি হয়েন থাকে, ঠিক হয়েন থাকলেও একই নিয়ম, প্রথম অংশে ভার্বটি বি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হলে দ্বিতীয় অংশে ভার্বটি হবে ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম। আবার প্রথম অংশে ভার্বটি যদি ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকে তাহলে দ্বিতীয় অংশে ভার্বটির আগে হ্যাড হবে এবং পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তোমরা এখানে এক্সাম্পল লক্ষ্য করো, প্রথম অংশে আছে 1971 ইজ, এখানে ইজ ভার্বটি প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 থাকার কারণে দ্বিতীয় অংশে ভার্বটি উই গট মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গট ফ্রিডম। এরপরে লক্ষ্য করো 1971 ওয়াজ দ্য ইয়ার, ওয়াজ, এখানে ওয়াজ ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ ভি2, এই কারণে দ্বিতীয় অংশে হোয়েন উই হ্যাড ভার্বের আগে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল গট ফ্রিডম, গটেন, এই ধরনের। তাহলে কি দেখলাম আমরা, আগে ইজ থাকার কারণে পরের অংশে ভার্বটি পাস্ট ফর্ম গট, আগে ওয়াজ থাকার কারণে পরের অংশে ভার্বটি পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট ফর্ম হ্যাড গট। এরপরে আমরা আসি ভিন্ন একটা নিয়ম। অনেক সময় আমরা দেখি সাবজেক্টের পরে হো হুইচ, সাবজেক্টের পরেই হো হুইচ, লক্ষ্য করো সীমা হো এমন ধরনের থাকে, এরপরে ভার্ব সীমা হো ইজটা হচ্ছে এখানে ভার্ব, এরপরে অবজেক্ট এ লিটল গার্ল, এরপরে আবার ভার্ব ইজ, এরপরে অবজেক্ট মাই স্টুডেন্ট। তো এই ধরনের সেন্টেন্সটা আমরা দেখি আবার স্ট্রাকচারটা, সাবজেক্ট হো হুইচ ভার্ব এই অংশটুকু পর্যন্ত থাকে সাধারণত, এরপরের অংশটুকু তোমার কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করতে গেলে কি আনতে হবে, একটা অবজেক্ট, এরপরে আবার একটা ভার্ব,
এরপরে একটা অবজেক্ট। তাহলে সীমা হো ইজ এ লিটল গার্ল ইজ মাই স্টুডেন্ট। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, দি পেন হুইচ হুইচ ইজ অন দ্য টেবল, দি পেন হুইচ ইজ অন দ্য টেবল ইজ ব্লু। অর্থাৎ একটা কলমকেই সমর্থন করে আছে, কলমটা আছে কোথায় এবং কলমটার কালার কি, একটা থেকেই একটা পুরো ডিসক্রিপশন আমরা এই সেন্টেন্সের মাধ্যমে দিতে পারি। তো আমরা এখানে 3টি নিয়ম দেখলাম। পরবর্তী অংশে আমরা আসি। লক্ষ্য করো, সেন্টেন্সটিতে যদি লেট অ্যালোন থাকে, লেট অ্যালোন অর্থ হচ্ছে ভাবা যায় না, কল্পনা করা যায় না এমন। তো এই ধরনের যদি থাকে তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব? সম্ভবত এইটুকু থাকতে পারে, আই ক্যান পাস ইন দ্য স্কুল ড্যাশ ড্যাশ, এরপরের অংশটা তোমার ফিল আপ করতে হবে। অথবা এই ধরনের থাকতে পারে, আই ক্যান পাস ইন দ্য স্কুল লেট অ্যালোন। লেট অ্যালোন থাকলে এরপরে তোমার এইটার থেকে তুলনামূলক বড়, কারণ হচ্ছে এখানে যেহেতু ছোট জিনিসটাই পারি না, বড় জিনিসটা পারবো না, কল্পনাই করা যায় না এমন ধরনের দিতে হবে। যেহেতু আমি স্কুলই পাস করতে পারি না, আমার দ্বারা কলেজের কল্পনা করা সম্ভব নয়, এই ধরনের হতে পারে। আই ক্যান পাস ইন দ্য স্কুল লেট অ্যালোন কলেজ। অথবা থাকতে পারে, আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি না, লেট অ্যালোন স্পিক ইংলিশ, বলা তো দূরের কথা, অর্থাৎ বলা তো কল্পনাই করতে পারি না, বলা তো ভাবাই যায় না। তো এই ধরনের থাকতে পারে। এরপরে দেখো, ইনকমপ্লিট সেন্টেন্সটিতে থাকতে পারে ইনস্টিড অফ, ইন লিউ অফ। ইনস্টিড অফ এবং ইন লিউ অফ অর্থ হচ্ছে পরিবর্তে। যেমন এই ধরনের সেন্টেন্সটা এই ধরনের এমন হবে, আই টুক প্যান ড্যাশ, এইটুকু থাকতে পারে। তখন তুমি কি দেবে? আই টুক প্যান ইনস্টিড অফ বুক অর খাতা অর নোটবুক। আই ড্রিঙ্ক টি ইনস্টিড অফ ওয়াটার অর মিল্ক। আবারও আমরা যাই, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, এই দুইটা সেন্টেন্স সাধারণত পরিবর্তে অর্থ বসে। তো এখানে প্রথম অংশে একটা নাউন যদি থাকে বা প্রনাউন থাকে, তো এইটার পরিবর্তে সাধারণত নাউন থাকে, নাউনের পরিবর্তে আরেকটা নাউন তুমি ব্যবহার করবে ইনস্টিড অফের পরে বা ইন লিউ অফের পরে। আই টুক প্যান ইনস্টিড অফ বুক, আই ড্রিঙ্ক টি ইনস্টিড অফ ওয়াটার অর ইন লিউ অফ ওয়াটার। এরপরে তোমরা লক্ষ্য করবে, হ্যাড বেটার উড রেদার থাকলে, হ্যাড বেটার উড রেদারের অর্থ হচ্ছে বরং ভালো, এর চেয়ে ভালো, বরং ভালো। হ্যাড বেটার বা উড রেদার যদি থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? তো তোমরা একটা এক্সাম্পল লক্ষ্য করো, আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার গো নাও, অথবা আই উড রেদার ইট নাও। এই ধরনের আই হ্যাড বেটার থাকলো, এরপরের অংশটা তুমি ফিল আপ করবে গো নাও, ইট নাও বা রাইট নাও অর রিড নাও, অনেক কিছু আমরা দিতে পারি। সো দ্যাট যদি থাকে, লক্ষ্য করবে তোমরা, সো দ্যাট থাকলে ভার্বটি, সো দ্যাটের আগের ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এর যে আদার ক্লজটা বা ইনকমপ্লিট অংশটা কীভাবে কমপ্লিট করব? প্রথমে সাবজেক্ট, পরে ক্যান অথবা মে, ক্যান, উইল, শ্যাল, মে প্লাস ভার্বের মানে V1 মূল ফর্ম প্লাস অবজেক্ট। আবার যদি পাস্ট ফর্ম থাকে তাহলে সাবজেক্টের পরে উড, মাইট, এরপরে ভার্বের মূল ফর্ম পরে অবজেক্ট। আমরা এক্সাম্পলে যাই, আই রিড বুক, আই রিড বুক সো দ্যাট, এখানে রিডটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এই কারণে সো দ্যাট আই ক্যান লার্ন লেসন্স, আই ক্যান, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে ক্যান, মে, এরপরে মেইন ভার্ব। আবার যদি এমন হতো, আই রুট মোর, আমি অধিক লিখেছিলাম, সো দ্যাট আই কুড গেট মোর মার্ক। এখানে রোডটা পাস্ট ফর্ম থাকার কারণে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে কুড হয়েছে, এরপরে ভার্বের মেইন ফর্ম হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিটিংয়ের এই অংশটুকু ক্লাস করলাম। পরবর্তী অংশে আমরা বাকি অংশগুলো আমরা শেষ করব আগামীকালকে। তো আশা করছি সবাই ক্লাসগুলো ফলো করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই দেখবে সবগুলো সহজ হয়ে যাবে। তো বাড়িতে বসে
যেহেতু করোনাকালীন সময়, বাড়িতে বসে লেখাপড়া ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা করা উচিত নয়। আর আমরা যতটুকু প্রয়োজন, যার যে কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে ইনফর্ম করলেই আমরা বাকিটা সলভ করে দেব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা প্র্যাকটিস করবে।